আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি দেখাবো হচ্ছে নিয়েছি আমি চিংড়ি মাছ। আর এটা আমি এই যে পেঁপে দিয়ে পাতলা ঝোল করে দেখাবো। এখানে আমি পেঁপে সুন্দর করে স্লাইস করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এটা খুব পাতলা করে ঝোল করে দেখাবো, তার জন্য নিয়েছি কিছু সংখ্যক চিংড়ি মাছ। তো চলুন দেখে নিই এটা আমি কিভাবে রান্না করব। একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে সরিষার তেল। আর এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা হালকা একটু নেড়ে চেড়ে দিলাম। আর এখন আমি মশলাগুলো অ্যাড করব, তার আগে অল্প একটু পানি দিয়ে নিলাম। আর দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া 1 চামচ। আর এখন দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া 1 চামচ। আর দিয়ে দিলাম লবণ 1 চামচ, আর অল্প একটু দিয়ে নিলাম। আর এটাকে এখন আবার একটু নেড়ে চেড়ে দিলাম, মশলাটা একটু বাড়ায় দিলাম। আর মশলাটা ভালো মতো কষিয়ে আমি চিংড়ি মাছ দিব। আর মশলাটা কষিয়ে নিয়েছি, আর এখন দিয়ে দিব হচ্ছে চিংড়ি মাছ। আর চিংড়ি মাছ কষিয়ে নিয়ে আমি যে পেঁপেটা দিয়ে দিব পরে। আর এটাকে আমি এখন কষিয়ে নিব চিংড়ি মাছটা মশলার সাথে। ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলার সাথে কষিয়ে নেওয়ার পর আমি পেঁপেটা দিয়ে দিব। আর মশলাটা আমি কষিয়ে নিয়েছি, আর দিয়ে দিব হচ্ছে পেঁপে। আর এখন পেঁপেটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম আমি। আর এটাও হইতে আমার বেশিক্ষণ লাগবে না, এটা হয়ে গেলে আমি একটা সার্ভিং বাটিতে আপনাদের তুলে দেখাবো। আর আমি একটা সার্ভিং বাটিতে তুলে নিয়েছি, আর তৈরি হয়ে গেল পেঁপের ঝোল চিংড়ি মাছ দিয়ে। আর এটা দেখতেও বেশ ইয়ামি লাগছে। আর অবশ্যই আমার রেসিপিটি ট্রাই করবেন বাসায়। লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।